পুঁই শাক দিয়ে দারুণ টেস্টি আর হেলদি একটা চচ্চড়ির রেসিপি শেয়ার করব। নমস্কার বন্ধুরা, সীমাস কিচেনে আপনাদের স্বাগত। তো এই চচ্চড়ির জন্য কিছু ভেজিটেবল কেটে নিয়েছি, যেমন আলু, পটল, গাজর, বেগুন, কুমড়ো, এই সব সবজিগুলোকে আমি কেটে রেখেছি। এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে দেবো 2 চামচ। তেলটা গরম হতেই দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা আর 2টো তেজপাতা, আর সঙ্গে বিরির ডালের বড়ি। বড়িটা দেওয়ার পরে এবার ভাজবো, বারে বারে নাড়িয়ে মিডিয়াম ফ্লেমে ভাজবো। যখন দুটো সাইড ভালোভাবে ভাজা হয়ে যাবে বড়ির, তখন দিয়ে দেবো 1/2 চামচ 5 ফোড়ন। এবার এই যে কেটে রাখা সব সবজিগুলো দিয়ে দেবো, দিয়ে এবার নাড়তে হবে। ফ্লেম আমাদের এখন মিডিয়ামে আছে। 2 থেকে 3 মিনিট আমি এভাবে কিন্তু ভাজবো সবজিগুলোকে, যাতে সুন্দর একটু গন্ধ বেরিয়ে আসে। এবার কি করব, সব বড়িগুলো তুলে রেখে দেবো। সব বড়ি তুলবো না, কিছুটা তুলে রাখবো, কারণ যদি এখন থেকে বড়িটা থাকে তাহলে কিন্তু সবজি যখন তৈরি হয়ে যাবে তখন বড়িগুলো ভেঙে একদম চুরচুর হয়ে যাবে। তাই বড়িগুলো তুলে নিয়েছি, কয়েকটা বড়ি আছে এর মধ্যে। এবার দিয়ে দেবো ডাঁটা, পুঁই শাকের ডাঁটাগুলোকে আমি মাঝখান দিয়ে একটু চিড়ে রেখেছিলাম ছোট ছোট পিস করে কাটার পরে, যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায়। একটু নাড়ানোর পরে দিয়েছি হলদি পাউডার 1/2 চামচ, আর কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছি 1/2 চামচ, আর 1 চামচ জিরে পাউডার, আর স্বাদ মতো নুন দিয়ে এবার আমি আবারও নাড়িয়ে নেব। পুঁই শাক বন্ধুরা বাঙালিদের খুব প্রিয় হয়, আর ভাতের সঙ্গে তো খেতে দারুণ লাগে। তাছাড়া যদি রুটির সঙ্গে রাত্রে খাওয়া হয় সেটাও কিন্তু ভালোই লাগবে। এবার ভালো মতো নাড়ার পরে দিয়ে দেবো আদা আর কাঁচা লঙ্কার পেস্ট। আমি 3 চামচ মতন দিয়েছি, পরিমাণটা বেশি তো 3 টেবিল স্পুন দিয়েছি। আর দিয়েছি একটা টমেটো। বন্ধুরা এই টমেটোটা না কাঁচা ছিল, থাকতে থাকতে হলুদ রং হয়ে গেছে, তাই সেই টমেটো দিয়ে দিয়েছি কেটে। দিয়ে এবার আবারও নাড়াবো মিডিয়াম ফ্লেমে। 2 মিনিট নাড়ানোর পরে ঢাকনাটা লাগিয়ে দেবো 2 থেকে 3 মিনিটের জন্য। 3 মিনিট পরে ঢাকনাটা সরিয়ে আগের থেকে কেটে রেখেছিলাম পুঁই শাক, ওই পুঁই শাক ঢেলে দেবো। দেখুন এরকম বড় বড় করে কেটেছি, কারণ এ তো গলেই যাবে, তাই এরকম বড় করে কেটেছি। একটু নাড়ানোর পরে এবার দিয়ে দেবো, ভালো করে আগে নাড়িয়ে নেব, ভালো করে মিক্স করে নেব সবজির সঙ্গে। এবার আমি ঢাকনাটা লাগিয়ে দেবো 5 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে। 5 মিনিট পরে ঢাকনাটা সরিয়ে এবার নাড়াতে হবে। শাক থেকে একটু জলও বেরিয়েছে বন্ধুরা, দেখুন। এবার আমি একটা মশলা বানাবো এবং কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এবার একটা বাটিতে হালকা গরম জল নিয়েছি, 1/2 কাপের একটু কম, আর 2 চামচ নিয়েছি সর্ষে আর পোস্তর যে পেস্ট পাউডারটা, ওটাকে আমি গুলে নেব জলে। এবার ওই পেস্টটা বানিয়ে নিয়েছি, যেটা সর্ষে আর পোস্তর যে আমি গরম জলে পেস্ট বানিয়ে নিয়েছিলাম না, ওটা আমি 2 চামচ দিয়েছি। দিয়ে এবার মিক্স করে নেব। করার পরে আবার কিন্তু ঢাকনাটা লাগিয়ে দেবো, যাতে ডাঁটা, আলু সব কিছু ভালো মতন গলে যায়, যত সবজি আছে ভেতরে। এবার ঢাকনাটা সরিয়ে আবারও নাড়বো। দেখুন বেশ অনেকটাই জল বেরিয়েছে এই শাক থেকে। আবারও ঢাকনাটা লাগিয়ে দেবো। এবারও আবার 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকনা লাগাবো। 3 মিনিট পরে ঢাকনাটা সরিয়েছি। এবার আবারও একটু নাড়িয়ে নেব, দিয়ে দেব আগের থেকে ভেজে রেখেছিলাম জিরে, ধনে, ওটার পাউডার, আর দিয়ে দিয়েছি আগের থেকে ভেজে রাখা বড়ি আর ধনে পাতা দিয়ে এবার নাড়বো। একটু নাড়ার পরে ঢাকনাটা লাগিয়ে দেবো। ঢাকনাটা 5 মিনিট পরে ঢাকনাটা সরিয়ে একটু চিনি দিয়েছি আমি, আর 1 চামচ পোস্তটা বাটিনি, এমনি কাঁচা পোস্ত এইভাবে দিয়ে দিয়েছি 1 চামচ। দিয়ে আবারও নাড়বো। তবে বন্ধুরা চিনিটা কিন্তু অপশনাল, আপনারা যদি চান দিতে পারেন, আর না চাইলে নাও দিতে পারেন। আমি চিনি দিইনি, গুড় দিয়েছি, আমরা গুড়টাই বেশি খাই। তৈরি হয়ে গেছে আমাদের দারুণ টেস্টি কুমড়ো পুঁই শাক বড়ির চচ্চড়ি। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। আর পুরো ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।